চলো চলো, যাও 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 যাও, তোমার দেখার পিছনে তাকানো করবে। গাড়িতে এই শালাটা ঝামেলা করবে। যাও আগে যাও। হ্যাঁ পড়া হ্যালো, মেন রোডে ওঠো। যাও যাও যাও। ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ এভাবে কেউ ঢুকায় ভাই? আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। অডিও ঠিক আছে ইখতিয়ার? ভাই আমরা কই ভাই? ভাই বলেন। অডিও ঠিক আছে? অডিও ঠিক আছে, ঠিক আছে, এখানে সব ঠিক আছে। দর্শক, আমরা রয়েছি সাভার বাজারে। আমরা দুঃখিত, কিছুটা আসলে আমরা দেখছি যে সাভার বাজারে মূল বাজার যেটি সাভার, সেটি এখনও অতিক্রম হয়নি। আসলে রাস্তার পরিস্থিতি এমন যে বুঝে ওঠা মুশকিল যে কোন জায়গায় আসলে, কারণ এত পরিমাণে মানুষের উপস্থিতি রাস্তার দুই পাশ দিয়ে যে রাস্তা নির্ণয় করাও কঠিন হয়ে যাচ্ছে কখনো কখনো। আমরা দেখছি যে তারেক রহমানকে বহনকারী যে লাল বাসটির সামনে তিনি অনবরত দাঁড়িয়ে নেতাকর্মীদের যে অপেক্ষার যে জবাব, হাত নেড়ে নেড়ে তাদের শুভেচ্ছা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমরা দেখছি যে সাভার বাজার জুড়ে এক মাথা থেকে অপর মাথা সব জায়গায় কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি। হাত নেড়ে নেড়ে, কেউ তারেক রহমানের নামে নানাভাবে স্লোগান দিয়ে আমরা দেখছি যে তারা তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ 17 বছরের যে প্রতীক্ষার অবসান তারা আমরা লক্ষ্য করছি এবং
তারেক রহমানকে এক নজর দেখার জন্য যে এই যে প্রাণপণ চেষ্টা, এই গভীর মানে সেই দুপুর 3টা থেকে এই রাত 9টা পর্যন্ত এই যে অপেক্ষা, সাভার বাজারের দৃশ্য এটি। সাভার বাজারে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর পর। লাল বাসটি দেখলেই তারা উচ্ছ্বসিত হচ্ছেন। লাল বাসটি আমাদের খুব কাছাকাছি আমরা দেখছি। লাল বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান এই যে হাজার হাজার নেতাকর্মী তার জন্য যে অপেক্ষায় রয়েছে, সে অপেক্ষারই জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। এবং এটি বাংলাদেশের রাজনীতির যে সৌন্দর্য, এটি রাজনীতির সৌন্দর্য যে কোনো নেতা, কোনো জনপ্রিয় নেতা যখন আসে তখন এভাবেই হয়তোবা মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যে তারেক রহমানকে আসলে এই ফেরা, এবারকার এই যে দীর্ঘ 17 বছরের নির্বাসন জীবন থেকে ফেরার মধ্যে এক মাহাত্ম্য রয়েছে। সমস্ত প্রশাসন এক নাগাড়ে তাদের এই মানুষের উচ্ছ্বাস, এই উল্লাস ঠেকাতে গিয়ে সমস্ত প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। এটি শুধুমাত্র মনে হয় তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে সম্ভব হয়েছে। আপনারা দেখছেন যে আমাদের ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে রাস্তার পাশে যে তরুণ, বৃদ্ধ, ছোট বড় সব বয়সের মানুষের যে কি এক অভূতপূর্ব অপেক্ষা, কি এক দৃশ্যের অবতারণা, সেটি আমরা লক্ষ্য করছি। এই অভূতপূর্ব দৃশ্যটি দেখতে মানুষের আসলে 17টি বছর অপেক্ষা করতে হবে। আমরা দেখছি লোকে লোকারণ্য হয়ে গেছে সাভার বাজার। যে লাল বাসটিতে করে তারেক রহমান আসছেন, সেই লাল বাসটিকে কখনো কখনো ঘিরে ফেলছে মানুষ। তাকে একটু থামিয়ে তাকে মন ভরে দেখার যে আকুতি, সেটি তারা বোঝাচ্ছেন। এবং আমরা দেখছি প্রত্যেকের হাতেই হচ্ছে ভিডিও রেকর্ডার, মোবাইল ফোন, ভিডিও ওপেন করে তারা আমরা দেখছি যে এই ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। বিএনপির প্রতি ছাত্র দল, বিএনপির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তারা এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করে দিচ্ছেন, প্রতিদান দিচ্ছেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু এই মানুষের মুখে দেখা গেল। আসলে এটি দীর্ঘদিন আসলে তাদের চাপিয়ে রাখা হয়েছিল বলা চলে। অনেকের কণ্ঠ রোধ করা হয়েছিল। দীর্ঘ আওয়ামী শাসন আমলের যে দীর্ঘদিনের মানুষকে কথা বলতে না দেওয়ার যে কষ্ট, সেখান থেকে মানুষ হয়তো বেরিয়ে আসার যে উচ্ছ্বাস, সেটি আজকে আরও বহুগুণে বেড়ে গেছে এই তারেক রহমান আসার ফলে। তারেক রহমানকে দেখতে, এক নজর দেখতে এবং তাকে একটু স্বাগত জানাতে কি অধীর আগ্রহ। এবং সবাই এক ধরনের অপেক্ষা, সবাই স্লোগানে মুখরিত করছে অত্র এলাকা। এবং সবাই স্লোগান দিয়ে মানুষকে
গণমাধ্যমকেও তারা জানান দিচ্ছেন যে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি মানুষের যে জাতীয় যে ভালোবাসা সেটি আসলে দর্শক আমরা দেখছি যে তারেক রহমানকে বহন করে যে লাল বাসটি সেটি খুব কাছাকাছি, সেটি আমাদের খুব কাছাকাছি। সেনা সদস্যরা নিরলসভাবে চেষ্টা করছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই আনন্দ ঘন মুহূর্ত যেন বিষাদে পরিণত না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সেই তৎপরতা কিন্তু রয়েছে বরাবরই। এবং পুলিশের সদস্যরা তারা মাইকিং করে করে দূরত্ব বজায় রাখতে আহ্বান করছেন এই যে উৎসুক জনতাকে, উৎসুক সাধারণ মানুষকে। তারা সবাই নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু আসলে তারেক রহমানের প্রতি এই মানুষের যে উচ্ছ্বাস ভালোবাসা সেটি আসলে এত সহজে তারা মেনে নিচ্ছেন না। অনেকেই সবাই চাইছেন যে তারেক রহমানকে যেন কাছ থেকে তারা দেখতে পারেন। এই জন্য মাঝে মাঝে কিছুক্ষণ পরপর তাদের পথ রোধ করে আমরা দেখছি যে চেষ্টা করছেন যে তারেক রহমানের কাছাকাছি গিয়ে একটু দেখার। গাড়ির সামনে গিয়ে কখনো কখনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। সাভার বাজার পার হয়ে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এই গাড়িটি যাবে, এই গাড়ি বহরটি যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকেও আমরা যতটুকু জেনেছি যে অসংখ্য ছাত্র দল সহ বিএনপি নেতাকর্মীদের